আবারও আপনাদের মাঝে চলে এসেছি দারুণ মজার একটা পালো পিঠা রেসিপি নিয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হারিয়ে যাওয়া গ্রাম বাংলার পালো পিঠা। আর এই পালো পিঠাটা আমি কিভাবে অল্প সময়ে দুটি মাত্র উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। দেখতে হলে না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। আমি এখানে 1 কাপের মতো আতপ চালের গুঁড়ি নিয়েছি। বন্ধুরা, অবশ্যই আতপ চালের গুঁড়ি নিতে হবে, অন্য কোনো চালের গুঁড়ি নিলে হবে না, ময়দা নিলেও কিন্তু পিঠাটা হবে না। আর 1 কাপ চাল আমি এখানে একটা পাতে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম আমি একটু পাটা শিলে গুঁড়া করে নিয়েছি। আর এখানে নিয়েছি, দেখতে পাচ্ছেন, খেজুরের গুড় আর নারকেল কোড়ানো। আর অবশ্যই কিন্তু ভালো মানের খেজুরের গুড়টা নেবেন। এখন এই সব কিছু আমি একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে আমি পানি দিব, নর্মাল পানি। আমি 1 কাপ চালের গুঁড়ির জন্য 3.5 কাপ পানি দিব। আর এই পাতলা ধরনের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এতটাই পাতলা হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুবই পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত গুড়টা না গলে যাবে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে। আর যখন গুড়টা গলে যাবে তখন দেখবেন খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই ব্যাটারটা কিন্তু খুবই লালচে কালার হয়ে গেছে, গুড়টা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এবং এলাচির গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে তেজপাতাও দিতে পারেন। আমি এখানে গোলমরিচ এবং এলাচি গুঁড়া করে রেখেছিলাম, সেটাই সামান্য একটু দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু সম্পূর্ণটা গলে গেছে আর লালচে কালারটা চলে এসেছে, গুড়ের যে কালারটা এটা চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি। এটা ফ্লেভারের জন্য, স্বাদের জন্য কিন্তু অনেক ভালো। এটা দিলে কিন্তু এই পিঠা টেস্টটা অনেক বহুগুণে বেড়ে যাবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমার এই ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর এই হাঁড়িটির মধ্যে আমি কিন্তু ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দিয়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে করে দিয়েছি। লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে জাল করে নিতে হবে অনবরত। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু চুলার কাছে বসে থেকে রান্না করতে হবে। পিঠাটা অনবরত নাড়তেই হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আর দেখুন, নাড়তে চাড়তে থাকতে থাকতে দেখুন একটা সময় কিন্তু এরকম ঘন হয়ে যাবে পিঠার ব্যাটারটা। আমার এটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব আর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখন আমি এটা স্টিলের থালা নিয়েছি, বড় সাইজের একটা প্লেট নিয়েছি স্টিলের। এটার উপরে কিন্তু আমি এই পিঠার যে ব্যাটারটা আমি ঢেলে দিব। আমার এই পিঠাটা তৈরি করতে সময় লেগেছে 7 মিনিট। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা পিঠাটা তৈরি করতে। অবশ্যই আপনারা তৈরি করে আমাকে জানাবেন। এখন সম্পূর্ণটা ব্যাটার আমি এই থালার উপরে একটু ঢেলে দিচ্ছি। ঢেলে একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে সমান করে, সব সাইড থেকে সমান করে একটু ছেত্রিয়ে দেব। এই দেখুন, এটাকে সব সাইড থেকে একটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু ছত্রিয়ে দিব। সব জায়গা যেন সমান হয়, একইভাবে কিন্তু আমি সবটাকে একই রকম সাইজ করে সবটাকে বিছিয়ে দিচ্ছি, যেন কোনো জায়গা মোটা এবং কোনো জায়গা পাতলা না থাকে। এই দেখুন, এখন এটাকে আমি 12 ঘন্টার জন্য এইভাবেই রেখে দিব। তার আগে আমি এটার উপরে কিছু নারিকেল কোড়া দিব। আপনারা চাইলে নারিকেল কোড়াটা স্কিপ করতে পারেন, তবে নারিকেল কোড়াটা দিলে কিন্তু এই পালো পিঠাটা খুব ভালো লাগবে খেতে। আমি এর উপরে এখন কিছুটা নারিকেল করছি। আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুট অথবা বাদাম ছোট করে কুচি করে কেটে কিন্তু দিয়ে দিতে পারেন। যদি নারিকেল না থাকে আপনারা বাদাম করে দিয়ে দিতে পারেন। নারিকেলটা দেওয়ার পালো পিঠাটা খুব ভালো লাগবে খেতে। আমি এটা এই রাতের জন্য রেখে দিব। আপনাদের সঙ্গে আমি কালকে সকালবেলাটাকে কেটে দেখাবো এই পিঠাটা সুন্দর হয়ে। বন্ধুরা, সকাল হয়ে গেছে, আমি চলে এসলাম সঙ্গে এটাকে শেয়ার করব জন্য। আর এই দেখো, একটা চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে পিঠা। এই দেখুন, সুন্দর হয়ে বসে গেছে।
অবশ্যই সবগুলো টিপস ফলো করবেন। আমি এখানে 1 কাপ চালের জন্য, চালের গুঁড়ির জন্য কিন্তু 3.5 কাপ পানি ব্যবহার করেছি। আর ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘনত্বটা ঠিক কেমন হবে। এটা খুব বেশি পাতলা করে চুলা থেকে নামানো যাবে না, ঘন করে তারপরে কিন্তু প্লেটে ঢালতে হবে। আর এই দেখুন সবগুলো পালো পিঠা আমি একইভাবে সমান সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আর এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে, যেটা মানে ভাষায় বলার মানে সম্ভব না। খুবই মজা হয়েছে পিঠাটা, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আপনাদের এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, বাচ্চাদেরকে এইভাবে একবার বানিয়ে দিবেন। আর এই দেখুন কতটা সুস্বাদু পারফেক্ট হয়েছে। এই দেখুন কতটা মজাদার পিঠা রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে, একটু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। এই দেখুন এটা পিঠার ঘনত্বটা কীরকম হয়েছে। এই পিঠাটা বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। আমার মেয়ে কিন্তু বানানোর সঙ্গে সঙ্গে অর্ধেকই খেয়ে নিয়েছে। এত সুন্দর, অবশ্যই পিঠাটা বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।